আমরা অনেক বেশি আলোচনা করলাম। আপনি সম্প্রতি স্যার আপনার প্রফেশনাল লাইফের উপর নির্ভর করে স্যার আপনি আলহামদুলিল্লাহ এবারের 2025 ফেব্রুয়ারিতে গতকালই প্রথম রিলিজ করলেন আর কি, উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের মাননীয় ভিসি স্যার সহ সবাই ছিল, আর সুন্দর পরিবেশে উদ্বোধন। এই 5টা বই নিয়ে যদি একটু বলেন যে আলহামদুলিল্লাহ একসাথে বের করলেন। ওকে, থ্যাংক ইউ। আমি প্রথমে একটু বলি যে মানে কেন 5টা বই বা কি পার্সপেক্টিভ থেকে 5টা বই লেখা। সেটা হচ্ছে যে আমার 20 ইয়ার্স অফ ক্যারিয়ারে, প্রফেশনাল ক্যারিয়ারে আমি তো বিভিন্ন সময় ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে, মার্কেটিং মার্চেন্ডাইজিং যেহেতু আমার কি রোল, সেখান থেকে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের সুবাদে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের যে কর্পোরেট কালচার, সেই কালচারের মধ্যে আমরা একটা সার্টেন গ্যাপ দেখতে পাচ্ছি। যদি গ্যাপগুলো বলি, কি টাইপের গ্যাপ? নাম্বার 1 আসে হচ্ছে বিজনেস কমিউনিকেশনের গ্যাপ, নাম্বার 2 হচ্ছে কর্পোরেট অ্যাটিকেট, নাম্বার 3 তে আসে লিডারশিপ, নাম্বার 4 এ আসে কর্পোরেট লার্নিং ডেভেলপমেন্ট, নাম্বার 5 এ আসে যে এই যে গ্লোবাল টেক্সটাইল ট্রেড বা অ্যাপারেল সেক্টর, এখানে অনেক ধরনের বেস্ট প্র্যাকটিস আছে, সেগুলো ইমপ্লিমেন্টেশন বা ট্রেন্ডগুলোকে জানা বা অ্যানালাইসিসগুলোকে বোঝা। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে আমি হয়তো আমার যে টিম মাস্কো গ্রুপে আছে, যেহেতু এখানে আমি 12 ইয়ার্স প্লাস আছি, আমি আমার টিমকে হয়তো জানাতে পারছি। আমি আইবিএতে ক্লাস নেই বা বুটেক্সে ক্লাস নেই, পিজিটি প্রোগ্রামে স্টুডেন্টদেরকে জানাতে চাচ্ছি, বাট এই কমিউনিটিটা তো আসলে 4.4 মিলিয়ন পিপলের কমিউনিটি না। এই ট্রেডে কিন্তু 44 লাখ পিপল কাজ করেন। এই বিশাল কমিউনিটির কাছে তো আমি আসলে এই নলেজগুলোকে পৌঁছাতে পারছি না। সো সেটা থেকে আমার কাছে মনে হয় যে কি আমি করতে পারি, যে আমি আমার একটা সেলফ সিএসআর অ্যাক্টিভিটি হিসেবে, কর্পোরেট রেসপন্সিবিলিটি হিসেবে এই কমিউনিটির জন্য একটা কল্যাণকর কাজ করব, এই মানুষগুলোকে নলেজগুলোকে জানিয়ে যাব। তো সেখান থেকেই আমার মনে হয় যে বই যেহেতু জ্ঞানের আলো, এই আলোটাই যদি আমি সবার মধ্যে বইয়ের থ্রুতে ছড়িয়ে দিতে পারি, এটাই বিশাল কমিউনিটির কাছে পৌঁছাবে, বেস্ট মিডিয়া হিসেবে কাজ করবে। তো সেখান থেকেই এই বইগুলা লেখার প্ল্যান। সেকেন্ডলি আমি বলি যে এটা আমি কবে থেকে শুরু করেছি। 2020 সালে যখন কোভিড হলো, প্যান্ডামিকটা আসলো, আমরা সবাই কিন্তু অনেক বেশি হোম অফিস শুরু করি। তো ওই সময়টাতে আমি একটু একটু করে চিন্তা করতে থাকি যে আমি কি কি সাবজেক্টে লিখতে পারি বা কি কি কন্টেন্ট গুলাকে নিয়ে লিখতে পারি। যেহেতু আমি এই কমিউনিটির জন্য কিছু করতে চাই, কর্পোরেটের জন্য কিছু করতে চাই, সো কর্পোরেটে প্রতিনিয়ত আমরা ফেস করি বা এক্সপিরিয়েন্স করি এমন এমন সাবজেক্ট বা কন্টেন্ট গুলাকে ভাবা শুরু করি। আমি কখনোই বলবো না যে আমার 5টা বই কমপ্লিটলি মৌলিক লেখা, নো। এটা হচ্ছে অনেকটা রিসার্চ বেস, অ্যানালাইটিক্যাল গাইডলাইন্স অথবা টিপস, যেটা হয়তো আমি ওই সাবজেক্টগুলোকে দিয়ে সার্চ করে গুগল থেকে বিভিন্ন রাইট আপগুলোকে কালেক্ট করি। আমি বিভিন্ন অ্যাপারেল ম্যাগাজিন, টেক্সটাইল ম্যাগাজিন, নিউজ লেটার সেগুলোকে স্টাডি করি, অ্যানালাইসিস করি, বিভিন্ন জায়গাতে ডাটা নেই, অ্যানালাইটিক্যাল ইনফরমেশনগুলো নেই, সব কিছুকে একসাথে করে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করি এবং সেটাকে এমনভাবে ল্যাঙ্গুয়েজগুলোকে ফিক্স করি, এতটা সিম্পল ল্যাঙ্গুয়েজে যে কোনো পজিশনের যে কোনো মানুষ তার প্রফেশনে ক্যারিয়ার একদম রুট থেকে বা এন্ট্রি লেভেল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত জিনিসটাকে বুঝতে পারবে বা শিখতে পারবে। আমি বিশ্বাস করি, আমি এই কথাটাকে আবার রিপিট করতে চাই, আমি বিশ্বাসের সাথে বলছি, মানে আমি আমার কনফিডেন্সটাকে শো করছি, কেউ যদি এই বই পড়ে, এই বই থেকে শিখে এবং তার প্রফেশনাল বা কর্পোরেট লাইফে অ্যাপ্লাই করে, হি অর শি মাস্ট বি বেনিফিটেড। আই এম এনশিওরিং দিস। কারণ এখানে আমি নিয়ে আসছি যে কন্টেন্টগুলো, প্রত্যেকটা কন্টেন্টই আমাদের ডেইলি লাইফে। কারণ এই বই পড়লেই আমি স্বপ্ন দেখি, আমি আশা করি যে কোনো একদিন এই কমিউনিটিটা, কর্পোরেট কমিউনিটিটা অনেক বেশি ডাইনামিক, অনেক বেশি অ্যাক্টিভ, ক্যাপাবল, ক্যালিবার্ড, ফরওয়ার্ড থিঙ্কিং একটা কমিউনিটি হবে, যারা পার্সোনাল এবং অর্গানাইজেশনাল গ্রোথকে একই সাথে সমান তালে এনহ্যান্স করবে। এখন যদি বলি আমি বইগুলাকে একটু যদি সেপারেট করে বলি, প্রথম বইটা হচ্ছে আমার মাস্টারিং কর্পোরেট কমিউনিকেশন। আমরা জানি যে কমিউনিকেশন দুই ধরনের হয়, একটা ভার্বাল কমিউনিকেশন, একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশনের মধ্যে প্রেজেন্টেশন আসে, পাবলিক স্পিকিং আসে, নন ভার্বালের মধ্যে লিসেনিং আসে, ইমেল রাইটিং আসে, লেটার রাইটিং আসে। তো এই যে কমিউনিকেশনগুলা, এই কমিউনিকেশনগুলা ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন কেমন?
আমরা হয়তো ইমেইল লিখি, আমরা জয়েন করি কোনো একটা জায়গায়, সিনিয়রদের ইমেইল দেখি, ওভাবেই আমরা ইমেইল লেখা শুরু করি এবং মনে করি যে দিস ইজ দ্য রাইট ওয়ে টু রাইট দ্য ইমেইল। ইটস নট লাইক দ্যাট। ইমেইলে কিন্তু পার্টস থাকে, সেই পার্টগুলোকে মেনটেন করে রেসপেক্ট করে কিন্তু ইমেইল লিখতে হয়। আমরা সেটাকে মিস করে যাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট নিয়ে প্রেজেন্টেশন করি, আমরা নার্ভাস ফিল করি, আমরা ওইভাবে প্রিপেয়ার্ড থাকি না। একটা প্রেজেন্টেশনে আমরা ওইভাবে প্রপারলি অডিয়েন্সের সাথে আই ক্যাচিং করতে পারি না বা ইন্টারঅ্যাক্টিভ করতে পারি না, আই কন্ট্যাক্টটা হয় না, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকে না। সো ওভারঅলে আমি এই নার্ভাসনেসটা বা শেকিনেসটাকে কিভাবে কাটাতে পারি, আমি কিভাবে প্রপারলি নিজেকে প্রিপেয়ার করতে পারি এবং একটা প্রেজেন্টেশনটাকে এতটা পারফেক্টলি করতে পারি যেন আমি অডিয়েন্সকে কানেক্ট করে ফেলতে পারি, অডিয়েন্স ওখান থেকে নিতে পারে। স্যার ওটা solely হচ্ছে কর্পোরেট কমিউনিকেশন। তো আমি এখানে প্রায় 15টার মতো কন্টেন্ট রেখেছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ইন্ডিভিজুয়াল হিসেবে কাজ করে। আমার মনে হয় বইগুলো রকমারিতে তো পাওয়া যাবে, রকমারিতে পাওয়া যাবে মোস্ট প্রবাবলি, যেহেতু আমার বইগুলো গতকাল লঞ্চ হয়েছে, এটা হয়তো সপ্তাহখানেক পর রকমারি বা স্যার এমনি আপনার প্রকাশিত যে বই কি এটাই প্রথম? এটাই আমার প্রথম। আপনার এমনি অসাধারণ অনুভূতি। গতকাল কত তারিখ ছিল? গতকাল 8ই জানুয়ারি। তাহলে আমরা 8 ফেব্রুয়ারি আমরা বলতে পারি যে আপনার পরিবারের জন্য একটা সুন্দর সময়, আমার পরিবারের জন্য, সবার জন্য, প্রফেশনাল লাইফেও একটা সুন্দর, অবভিয়াসলি এই কমিউনিটির জন্য এটা একটা, আমাদের টেক্সটাইল কমিউনিটির জন্য একটা বিশাল পাওয়া। সেকেন্ড যে বইটা সেটা হচ্ছে দ্য আর্ট অফ প্রফেশনাল এক্সিলেন্স। বেসিক্যালি এটা হচ্ছে কর্পোরেট এটিকেটের উপর লেখা। আমরা কোম্পানিতে জয়েন করি বা আমরা অনেক সময় এন্টারপ্রেনার হিসেবে বিজনেস করি বা আমরা কেউ কর্পোরেটে জব করি। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা যেই জবে বা যেই জব ডেসক্রিপশনে থাকি আমরা ওইটার মধ্যে ফোকাস হয়ে যাই, আমরা ওটাকে নিয়েই কাজ করি। বাট আমরা কখনো এটার পাশেও যে বেশ কিছু এটিকেটকে মেনটেন করতে হয়, ফলো করতে হয়, এটাকে ভুলে যাই। যেমন আমি আপনাদের সাথে কথা বলছি, একটা মিটিং করছি, এই মিটিং এ কিন্তু একটা সার্টেন এটিকেট আছে যে আমরা কিভাবে বসবো, আমরা কিভাবে নোট নিব, আমরা কিভাবে কথা বলবো, আমার ল্যাঙ্গুয়েজ গুলা কেমন হবে, আমি কিভাবে গ্রিটিং জানাবো, কিভাবে শেষ করে বাই বলবো, এই নোটসে যে ডিসিশন গুলা ক্রিয়েট হলো সেটাকে কিভাবে লিখলাম, রিক্যাপ গুলাকে কিভাবে দিব, এই এটিকেট গুলাকে আমরা মিস করি। আমরা হয়তো গেস্ট আসছে, গেস্টকে রিসিভ করছি, আমরা জানি না তাকে আমি কিভাবে রিসিভ করবো, আমি কি হ্যান্ডশেক করবো নাকি তাকে আমি হাগ দিব, নাকি আমাদের ফরেন কালচার অনেক সময় দেখা যায় যে গালে লাগে আমরা কিস করি। সো ওয়ার্ল্ডে কোন কান্ট্রি, কোন অরিজিন, কোন ধরনের গ্রিটিংস কে একসেপ্ট করে, কে একসেপ্ট করে না, সেই এটিকেটটা এখানে জানানো আছে। আমরা বাথরুমে এটিকেট জানি না, আমরা হয়তো কাউকে ডিনারে বা লাঞ্চে অফার করলাম, সে রাজি হলো, সে ডিনারে আসলো, ইনভাইট করা থেকে তাকে আমি কিভাবে রিসিভ করলাম, কিভাবে আমি তাকে খাবারের অর্ডারগুলো দিলাম, কিভাবে আমরা খাবার খেলাম এবং কিভাবে আমরা খাবার খাওয়াকালে কথা বললাম, কোন ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বললাম, কোন ধরনের ড্রেস আপে গেলাম, বিল দেওয়ার সময় আমার এটিকেটটা কি হলো, অর্ডার দেওয়ার সময় এটিকেট কি হলো, এটা আমরা মিস করি। ভিডিও কনফারেন্স, টেলিকনফারেন্স আমরা মিস করি। সেই সব ধরনের এটিকেট নিয়ে হচ্ছে এই বইটা। মানে এই এটিকেটটা কিন্তু পুরো কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে। ডেফিনেটলি আপনি দেখেন যারা এই পৃথিবীতে নাম করেছে বা যারা বিভিন্ন কর্পোরেটের সিইও ওই লেভেলগুলোতে আছে, তারা কিন্তু এই এটিকেট গুলো প্র্যাকটিস করে। এটাই কিন্তু তাদেরকে অন্যদের থেকে ডিফারেন্ট করে বা ইউনিক করে। সো সেটা জানাটা জরুরি। আমার 3 নাম্বার বই হচ্ছে লিডারশিপ, লিডারশিপ ফর টুমরোজ ভিশন। আমরা কিন্তু এখন অনেক সময় বলি যে ফিউচার লিডার কি জিনিস, লিডার কি এবং ফিউচার লিডার কি। তো ফিউচার লিডার যদি চিন্তা করি বা টুমরোজ ভিশনের সাথে যদি লিডারশিপকে অ্যালাইন করতে চাই, লিডারশিপে কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল থাকে, অ্যাসপেক্ট থাকে। সেই অ্যাঙ্গেল গুলাতে কিন্তু আমাদের লিডারশিপ গুলাকে প্র্যাকটিস করতে হয় যে কিভাবে আমি স্ট্র্যাটেজি সেট করব, কিভাবে আমি প্ল্যানিং করব, কিভাবে ডিসিশন মেক করব, কিভাবে প্রবলেম সলভ করব, কিভাবে টিম মোটিভেশন করব, টিম বিল্ডিং করব, সবকিছু কিন্তু লিডারশিপের মধ্যে আছে। তো 20টা কন্টেন্টের মধ্যে এটাকে আনা হয়েছে। স্যার এমনি আমরা যদি জিজ্ঞেস করি আপনার আন্ডারে বা আপনার সাথে আপনার টিমে এখন কতজন মানুষ আছে? মার্কেটিং মার্চেন্ডাইজিং এ আমার সাথে 105 জন আছে। মাশাআল্লাহ, তারা ডিরেক্ট আমার সাথে কাজ করছে। কারণ আপনি নিজের অভিজ্ঞতা থেকেই তো আসলে এটা অর্জন করেন। সময়ের সাথে সাথে আসলে বিজনেসটা বড় হয়েছে, টার্নওভার এডিশনটা বড় হয়েছে, পিপল রিকোয়ারমেন্ট গুলো ওইভাবে এসেছে। স্যার বলা যায় 20 ইয়ার্সের সামারি হচ্ছে এই 5টা বই। হ্যাঁ, লিডারশিপ। তো আমার সাথে 105 জন হচ্ছে ডিরেক্ট মার্কেটিং মার্চেন্ডাইজিং এ কাজ করছে। এরপরেও আমি কয়েকটা ডিপার্টমেন্টকে ফ্যাসিলিটেট করছি। ফর এক্সাম্পল ফেব্রিক রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, এটা আপনি নিয়েছেন, মাস্কো ডিজাইন হাব, মাস্কো সেন্ট্রাল ক্যাড, সেন্ট্রাল আইটি সেকশন, সেন্ট্রাল আই ডিপার্টমেন্ট, সেন্ট্রাল
এমআইএস ডিপার্টমেন্ট। ও তিনটা আপনার সাথে, এই ডিপার্টমেন্ট গুলোকে আমি ফ্যাসিলিটেট করি। ক্যাডও পুরোপুরি আপনার সাথে জি, যুক্ত। আমি রিসেন্টলি এদের সবাইকে টেক ওভার করেছি, আমি ওদেরকে ফ্যাসিলিটেট করছি। তো সেভাবে হিসাব করলে ইনফ্যাক্ট 300 জনের সাথে কমিউনিকেশনে আছে। আমি আসলে এই জায়গাটাতে ওই ডিপার্টমেন্ট গুলা কিভাবে কোম্পানিতে ভ্যালু এডিশন করতে পারে, কিভাবে সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে পারে, কিভাবে কন্টিনিউয়াস ডেভেলপমেন্টকে ধরে রাখতে পারে, সাস্টেইন করতে পারে, এই জিনিসগুলোকে নিয়ে কাজ করছি। এনিওয়ে, আমার 4 নাম্বার বই হচ্ছে ওয়ার্কফোর্স এক্সেলেন্স। এটা হচ্ছে যে আমাদের কর্পোরেটে বিভিন্ন ধরনের লার্নিং থাকে যেটাকে আমরা মিস করে যাই, বাট লার্নিং বা ডেভেলপমেন্টটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, এটাকে কিন্তু সবসময় ধরে রাখতে হয়। যেমন আমরা অনেক সময় সোয়াট অ্যানালাইসিস জানি না। সো সোয়াট অ্যানালাইসিস আপনি কিভাবে করবেন, এটা কি অ্যাডভান্টেজ আপনাকে এনে দেবে, এটা ইম্পর্টেন্স কি, সেটা এখানে আলোচনা করা হয়েছে। আমরা অনেক সময় ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারি না, আমরা জবের মধ্যে বা বিজনেসের মধ্যে এত বেশি এনগেজড হয়ে যাই, ফ্যামিলিকে সময় দিতে পারি না। সেই অ্যারেঞ্জমেন্টটা আপনি কিভাবে করতে পারেন, তার কিছু টিপস। আমরা অনেক সময় সোশ্যালাইজেশন করতে পারি না। দেখা গেল যে আমি আমার জব আর ফ্যামিলি নিয়ে এত বিজি, আমি কোনো গেট টুগেদার যেতে পারছি না, কোনো কলিগের বিয়ে সেখানে যাচ্ছি না, কোনো সেলিব্রেশনে যাচ্ছি না, কোনো কনভোকেশনে যাচ্ছি না, বিকজ আই ডোন্ট হ্যাভ ইনাফ টাইম। সো ওই টাইম ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন? আপনি অফিসে প্রচন্ড স্ট্রেসড, এই স্ট্রেসকে ডিস্ট্রেস আপনি কিভাবে করবেন, তার কিছু গাইডলাইন টিপস, এরকম 15 থেকে 20টা কন্টেন্ট নিয়ে এই বইটা। এবং সবসময় টেক্সটাইলের অভিজ্ঞতা থেকে, এটা সবচেয়ে দরকারি টেক্সটাইলের অভিজ্ঞতা থেকে। বাট এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট মাস্ট শেয়ার করতে হবে, এই 5টা বইয়ের মধ্যে এক্সেপ্ট দিস বুক, বাকি 4টা যে কোনো কর্পোরেটের, যে কোনো ট্র্যাকের, যে কোনো ট্রেডের মানুষই ইউজ করতে পারবে। এই বইটা বিং আ টেক্সটাইল ইঞ্জিনিয়ার, রেসপেক্টিং দ্য টেক্সটাইল এন্ড অ্যাপারেল সেক্টর, আমি এই বইটাকে ইন্ডিভিজুয়ালাইজ করে সম্পূর্ণভাবে ডেডিকেট করে করেছি। তো এই বইটাতে আমরা এটা জানতে পারবো, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের বেস্ট প্র্যাকটিস আছে, যেমন কাইজেন, আমরা কিভাবে কন্টিনিউয়াস ডেভেলপমেন্টটা করতে পারি, 5S আমরা কিভাবে আমাদের জীবনকে এবং আমাদের সারাউন্ডিং কাজগুলোকে 5S এর মধ্যে নিয়ে আসতে পারি, কানবান সিস্টেম, আমরা এই প্রত্যেকটা জিনিসকে এখানে হাইলাইট করেছি। আমরা ইউএসএ বা ইউরোপে হিউজ বিজনেস করি, ইউকেতে বিজনেস করি, বাট নিউ মার্কেট হিসেবে আমরা এখনো কোরিয়া বা রাশিয়াতে কিন্তু ওইভাবে পেনিট্রেটেড না। সো ওই মার্কেটগুলোর গ্লোবাল বিজনেস সিনারিও কেমন, সেগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে। এছাড়া অন টাইম শিপমেন্ট, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, এই ধরনের বিভিন্ন কন্টেন্ট নিয়ে বইটাকে সাজানো হয়েছে। সো 5টা বই এভাবে করা হয়েছে। আর একটা জিনিস না বললেই নয়, গতকাল ইনাগুরেশন প্রোগ্রামে বলছিলাম, এটা মন থেকে বলছিলাম, ভেতর থেকে বলছিলাম, আমি যেহেতু বুটেক্সে, আমি বুটেক্সকে ওন করি, আমি যেহেতু মাস্কো গ্রুপে, আমি মাস্কো গ্রুপকেও ওন করি। যেহেতু আমি আমার বুটেক্স বা মাস্কো গ্রুপকে ওন করি, এই 5টা বই যদি এই দেশের জন্য, এই কমিউনিটির জন্য অ্যাচিভমেন্ট হয়ে যায়, আমি বিশ্বাস করি বুটেক্স মাস্কো গ্রুপ দুই পক্ষের জন্যই এটা একটা অ্যাচিভমেন্ট। সো এই অ্যাচিভমেন্টটাকে আমি আসলে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই, বিকজ এটা এমন একটা জিনিস যে আমি হয়তো এই পৃথিবীতে একটা পিরিয়ড পর থাকবো না, বাট এই বইগুলো রয়ে যাবে, লাখ লাখ মানুষ এই বই পড়ে উপকৃত হবে। যেটা আমি করেছি সেটা হচ্ছে যে অ্যাজ এ ফার্স্ট রাইটার কেউ কখনো কোনোদিন 5টা বই একসাথে নিয়ে আসবে এই সাহস করে নাই, বাট মার্চেন্ডাইজাররা যে সাহসী হয়, লিডার হলে যে সাহসী হতে হয়, এটা হচ্ছে তার একটা এভিডেন্স যে 5টা বই একসাথে নিয়ে আসার মতো সাহস আমি দেখিয়েছি। নাম্বার 2, বই আনলেই সবাই এক্সপেক্ট করে এটা বাংলা বই হবে, পড়তে সহজ, বুঝতে সহজ, বাট আমি প্রথম বই 5টায় ইংরেজিতে নিয়ে আসছি, এই সাহসটাও আমি করেছি। নাম্বার 3, 5টা বইকে একসাথে নিয়ে আসা, এটার জন্য যে প্রকাশনা সাহস করা বা এটা যে এই কমিউনিটির মধ্যে স্প্রেড আপ হবে, এই বিশ্বাসটা আমার সবসময় ছিল। বিকজ এই বিশ্বাসটা ক্রিয়েট হয়েছে, আপনি যখন কমিউনিটির জন্য পজিটিভ করবেন, অটোমেটিক্যালি না আপনি বিশ্বাসটা পেয়ে যাবেন বা বিশ্বাসটা অর্জন হয়ে যাবে, এই কমিউনিটি আপনাকে পজিটিভ রিটার্ন দেবে। These are the positive returns of all my positive initiative intention. যেহেতু আমি কমিউনিটির জন্য কল্যাণকর কিছু করতে চেয়েছি,
এই জন্য বই রিলিজ হওয়ার আগেই 1000+ সেটস প্রি সোল্ড হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু মাই এন্টায়ার টিম, যারা আমাকে এই ব্র্যান্ডিং মার্কেটিং এ হেল্প করেছে। অনেক ধন্যবাদ স্যার, অনেক মূল্যবান সময় আমাদেরকে দিলেন। Thank you, আমার সাথে পাটোয়ারি ছিল, পিছনে ছিল রিফাত সাদি, আমাদের মেশিন ডিজাইনের ফাইনাল ইয়ারের ছাত্র। রিফাতকেও ধন্যবাদ। থ্যাংক ইউ পাটোয়ারি, থ্যাংক ইউ রিফাত স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ।